নিজের ভিডিওটা ভাইরাল করার জন্য ভিডিও আপলোড করছেন, অথচ অন্যের ভিডিওটা সামনে গেলেই ধাক্কা মারছেন। বিষয়টা এমন হয়ে গেল না যে গাছ লাগিয়ে গাছের গোড়া থেকে কেটে ফেললেন আবার ফলের আশা করেন। এটা কিন্তু কখনোই সম্ভব না। আপনি যদি আপনার ভিডিওটা ভাইরাল করতে চান তাহলে অবশ্যই অন্যের ভিডিও দেখতে হবে এবং অন্যকে সাপোর্ট করতে হবে, লাইক কমেন্ট করতে হবে। তারপরেই কিন্তু এখান থেকে সফলতা পাওয়া যাবে। নতুন পুরাতন ভেদাভেদ করলে কিন্তু কেউ কখনো এখান থেকে সফলতা পায় না। আপনিও যদি একজন নতুন ইউজার হয়ে থাকেন আমার মতন, তাহলে সবসময় চেষ্টা করবেন নতুন পুরাতন ভেদাভেদ না করে সবসময় সবার পাশে থাকতে। আর যারা এই কাজটা করেছে তারাই কিন্তু খুব দ্রুত সফলতা পেয়েছে। বড় বড় ইউজারদের দেখবেন তাদের কিন্তু এখন লাখ লাখ ফলোয়ার্স, হাজার হাজার ফলোয়ার্স। তাদের কিন্তু এখন আর অন্যের ভিডিওতে সবসময় কমেন্ট করা লাগে না, তাদেরকে সবসময় ভালোবাসা দেওয়া লাগে না। তারা ভিডিও ছেড়ে তাদের মতন তারা কাজ করলেই কিন্তু তাদের এখন ভিডিওতে অটোমেটিকই ভিউ চলে আসে। তাদের সময় বুঝে তারা অন্যের ভিডিওতে সাপোর্ট করে, কিন্তু সব সময় তাদের যে ভিডিও আপলোড করেই সব সময় সবার পেজে সাপোর্ট করতে হবে, ভালোবাসা দিতে হবে, এখন কিন্তু তাদের সেটা করা লাগে না। কারণ তারা এখন বড় হয়েছে। তারা কিন্তু একদিনে বড় হয়নি, তাদের অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক কষ্ট করার পরেই তারা এই পর্যায়ে এসেছে। আর আপনি 2 দিন 4 দিন ফেসবুকে এসে আপনি এখান থেকে সফলতা আশা করেন, এটা ভাই কখনো সম্ভব না। আর আপনি যদি অন্যের ভিডিও না দেখেন, সেখানে লাইক কমেন্ট না করেন, তাহলে তো একেবারেই নয়। আপনাকে সবসময় অন্যের ভিডিও দেখতে হবে, লাইক কমেন্ট করতে হবে, তারপরে এখান থেকে সফলতার আশা করতে হবে। অনেকেই আছে বড় আইডির ভিডিওর সামনে গেলে তারা লাইক কমেন্ট করতে চায় না, কারণ তারা তো কমেন্টের উত্তর দেয় না, তারা আপনাকে ভালোবাসা দেয় না, সেই জন্য আপনি সেখানে লাইক কমেন্ট করতে চাচ্ছেন না। কিন্তু আপনি কি জানেন, ওইখানে যদি আপনি একটা কমেন্ট করেন, ওখানে হাজার হাজার মানুষ কমেন্ট করে। আর হাজার হাজার মানুষের সামনে আপনার পেজটা তাদের সামনে যাবে, তারা দেখবে, সেখানে রিয়াকশন করবে। রিয়াকশন থেকেও কিন্তু প্রচুর পরিমাণ এঙ্গেজমেন্ট বাড়ে। আপনার একটা ভিডিও ভাইরাল থেকে সব থেকে বেশি ভূমিকা রাখে এঙ্গেজমেন্ট। তাহলে আপনি কেন আপনার এই ভিডিওর সামনে গেলেই ধাক্কা মারেন? বড়দের ভিডিওর সামনে গেলেই কেন ধাক্কা মারেন? তাদের ভিডিওতে বেশি বেশি কমেন্ট করার চেষ্টা করবেন, জাস্ট নাওতে কমেন্ট করার চেষ্টা করবেন, যাতে সেইখান থেকে এঙ্গেজমেন্ট বাড়ে। আপনার এঙ্গেজমেন্ট বাড়লেই ভিডিওগুলো ভাইরাল হবে, আপনার পেজটা সবার সামনে পৌঁছায়। তাদের ভিডিওগুলো ম্যাক্সিমামই ফর ইউতে চলে, সবার সামনে যায়, আর সেই ভিডিওগুলো সবাই দেখে, লাইক কমেন্ট করে। আপনি কেন এই সুযোগটা থেকে বঞ্চিত হবেন? আপনিও চেষ্টা করবেন সবসময় তাদের সাথে পাল্লা দিয়ে লাইক কমেন্ট করা, কারণ লাইক কমেন্ট করলে কেউ কখনো ঠকে যায় না, তাই আপনিও ঠকবেন না অবশ্যই। আর এই ফেসবুকে যারাই পরিশ্রম করতে পেরেছে, যারাই ভালোবাসা দিয়েছে, তারাই কিন্তু দিন শেষে এখান থেকে সফলতা নিয়ে ফিরেছে। তাই আপনিও চেষ্টা করবেন, আপনি আমার পাশে থাকবেন, আমি আপনার পাশে থাকবো। আমি হয়তো এখন নতুন, কিন্তু পুরাতন হতে এখানে যদি নিয়মিত পরিশ্রম করেন, ভালোবাসা দেন সবাইকে, তাহলে আপনিও একদিন ফর ইউকা পাবেন, আমিও একদিন ফর ইউকা পাবো। আপনি আমার পাশে থাকবেন, আমি আপনার পাশে থাকবো, নতুনরা নতুনদের পাশে থাকবো, ভালোবাসা দেব। সবাই সবার পাশে থাকলে, ভালোবাসা দিলে একদিন ইনশাল্লাহ সফলতা পাবো। কথায় আছে না, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আমরা যদি সবাই মিলে কাজ করি, হারি জিতি কখনোই লাজ মানে শরম লাগবে না। তাই আমরা সবাই সবার পাশে থাকবো, ভালোবাসা দেবো, একসাথে সামনে এগিয়ে যাব। কি বলেন আপনারা?